প্রবাদ আছে যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বিভীষণ কিন্তু ধর্মপ্রাণ ছিল, সত্যের জন্য ন্যায়ের জন্য ছিল। কিন্তু আপনার ঘরের মধ্যে যে বিভীষণরা রয়েছে তারা কিন্তু সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে নেই, তারা কিন্তু ধ্বংসের পক্ষে, অনিয়মের পক্ষে, বেনিয়মের পক্ষে। তাই আমি সবাইকে বলবো যে ঘরেতে যদি শত্রু থাকে আপনাকে আরও বেশি বেশি সাবধানতার দরকার, আরও বেশি বেশি সচেতনতার দরকার, নইলে কিন্তু এরা আপনাকে ধ্বংস করে দেবে। আর ঘরের শত্রু অত্যন্ত ডেঞ্জারাস হয়। আমাদের উচিত হচ্ছে এদের থেকে সাবধান থাকা, সচেতন থাকা, আমরা যাতে জীবনে দুঃখ না পাই, কষ্ট না পাই, সেগুলোর দিকে নজর রাখা। আর এদের সঙ্গে তর্ক করতে নেই, ঝগড়া করতে নেই, নিজেকে সামলে চলতে হয়। এরা যেমন অভিনয় করে, অভিনয় দেখায়, এদের সাথেও অভিনয় করতে হয়। আর প্রত্যেকের সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ঘরের শত্রু বিভীষণ, বিভীষণ কিন্তু রামের পক্ষ নিয়েছিল, ধর্মের পক্ষ নিয়েছিল, অধর্মের জয় হতে দেয়নি, অন্যায় হতে দেয়নি। আর ঘরের শত্রুরা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস হয়, এরা কিন্তু আপনার ক্ষতি করে দেবে। আপনার একটু ভুল চলা হলে, ভুল বলা হলে আপনার ক্ষতি করবে, আপনার দুর্নাম বদনাম করবে। তাই রাবণ যেটা করেনি আপনি সেটা করুন, সেটা হচ্ছে এই বিভীষণদের একটা সিংহাসনে বসান, তাহলেই দেখবেন মিটে যাবে। অভিনয় করুন, সাবধানে থাকুন।